হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা বিয়ে খেতে যাচ্ছি। অলরেডি আমরা দুদিন বিয়ে খেয়ে নিয়েছি। একদিন ক্ষীর মানে হচ্ছে গায়ে হলুদ, আর একদিন হচ্ছে কনের বাড়ি। আজকে যাচ্ছি আমরা ছেলে পক্ষ থেকে খাবার খেতে। আমরা হচ্ছে ছেলে পক্ষ। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা আগেই বুঝে নিয়েছেন আমার হচ্ছে ভিডিও টাইটেল দেখে। বিয়ে মানে খাওয়া দাওয়া, দেখবেন সবাই শুধু ভরপুর খাবে। এদিকে আমি গেট খুলেই দেখতে পাচ্ছি বাইরে প্রচন্ড পরিমাণের রোদ। এই রোদে বাইরে যাওয়া অসম্ভব, জন্য আমি গেটের মধ্যে দাঁড়িয়ে আছি আর কোকোকে বলতেছি তুমি আগে হচ্ছে রিক্সাটা ধরে নাও, তারপরে আমি হচ্ছে এখান থেকে বের হবো। সারাদিন বাসায় থাকার কারণে আমরা বুঝতেই পারি না যে বাইরে এত পরিমাণে রোদ উঠে। প্রত্যেক বছরের তুলনায় এবার আমরা একটু শান্তিতে আসছি গরমে, কারণ এর আগে যখন আমরা অন্য বাসায় ছিলাম তখন 3 তলাতে ছিলাম, টপ ফ্লোর, উপরে আর কোনো ছাদ ছিল না, তখন অনেক গরম লেগেছিল, এসি সেরেও কোনো লাভ হতো না। এবার পারফেক্ট একটা বাসা নিয়েছি, কোনো ঝামেলা নাই। সারাদিন মনে হচ্ছে এসি না ছাড়লেও এসিতে আসি। এদিকে আমরা দেখতে দেখতে চলে আসছি হচ্ছে কমিউনিটি সেন্টারে। বউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। বউটাকে কিন্তু হাতেই সাজানো হয়েছে, পার্লারে নিয়ে যাওয়া হয়নি। আমি আবার ভাবলাম যে বউয়ের সাথে একটু ভিডিও আর একটু ছবি না তুললে হয়, এই জন্য বউয়ের সাথে একটু ভিডিও আর ছবি তুলে নিলাম। এদিকে আন্টির সাথেও কয়েকটা ছবি তুলে নিলাম। ছবি তুলি শেষ করে খাওয়া দাওয়ার পর্ব। আমি আমার আবার ছোট ভাই বোনদের সাথে বসতে পারিনি, এই ব্যাচে বসতে পারিনি। এর পরের ব্যাচেটা আমি বসেছিলাম, তখন আমি একা একা খেয়েছি। তো এরা অনেক মজা করে খাইছে, অনেক হাসি তামাশা করে খাইছে। আর এক একজনের খাওয়ার স্টাইল দেখে আমার যা মনে হচ্ছিল বিয়া যে কি মজা, খালি খাউন আর খাউন। যে এই ভিডিও ফুটেজ গুলা নিছে তাকে অসংখ্য ধন্যবাদ। কে কিভাবে খাচ্ছে অবশ্যই এটা ক্যাপচার করে রাখা উচিত। এটা হচ্ছে সান ভাইয়া। সান ভাই কিন্তু একা না, এখানে আরো কয়েকটা লেদা গাদা আছে। এই প্রোগ্রাম শেষ করে আমার মনে হচ্ছিল যে এরপরে কার প্রোগ্রাম হবে, মানে কার আবার অনুষ্ঠান হবে, দাওয়াত খেতে পারবো। আমার প্রচুর পরিমাণ দাওয়াত খেতে ইচ্ছে করে। আরেকজনকে তো ভিডিও করছে দেখে মুখ লুকাচ্ছে। এই পাশে আর একটা সুন্দরী আছে, এও মুখ লুকাবে। এই তো লুকাইছে। যাই হোক, আমার পর্ব কেন আসছে না? আমিও খেয়েছি তো, আমাকে কেন দেখাচ্ছে না? এই যে এর নাম হচ্ছে মাহি মহাশয়, ইনিও খাচ্ছেন, একটু ভদ্রভাবে খাচ্ছেন। ইনি এর সামনে ক্যামেরা ধরা আছে, উনি বুঝতে পেরেছে যে ওর সামনে ক্যামেরা আছে, এর জন্য উনি ভালো করে খাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রেমিক ভাই, মানে ইনি এখন প্রেম করছে বর্তমান। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আমি চলে এসেছি। আমি একটু ক্যামেরার সামনে যাই ভাব নিচ্ছিলাম, এরকম একটু ভাব নিতে হয় তাই না? আমি দেখতেছিলাম আমাকে কেমন লাগছে মেকআপ। অবশ্য আমাকে মেকআপ করে ভালো লাগে না, কারণ আমার 2 গালে মেস্তে পড়ে গেছে আমার বেবির জন্য। আমার গালে যে ছোপ ছোপ দাগ আছে এগুলো মেকআপ করেও ঢাকে না। আমি মেকআপ করে একটু ঢাকার চেষ্টা করি, বাট হয় না। এরা প্রচন্ড পরিমাণ জঘন্য একটা জিনিস, ছোপ ছোপ দাগ, ম্যালেজমা, মেস্তা, যাই যেটাই বলুক না কেন। তারপরে আমার জীবন নিয়ে সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ আমি মা হতে পেরেছি, এটাই বড় কথা। ছোপ ছোপ দাগ বড় কথা না। আমি জানি এরা যদি এই ভিডিওগুলো দেখে, হ্যাঁ, তাহলে এরা তো মানে প্রচুর পরিমাণ খেপে যাবে যে আমাদের এইভাবে খাওয়ার ভিডিওগুলো কেন নিয়েছো তুমি। ইনি তো বুঝতেই পারেনি এতক্ষণ যে ওর খাওয়ার ভিডিও নিয়েছে। হ্যাঁ, এখন বুঝতে পারছে, এর জন্য মুখ লুকাইছে। সত্যি কথা বলতে এই ভিডিওগুলো পরে দেখার পরে আমি হাসতে হাসতে শেষ। এটা পুরা খেপে যাবে, হ্যাঁ পুরা খেপে যাবে এরা যে আমাদের এইভাবে কেন ভিডিও নিস, আবার ছেড়ে দিয়েছো। এ তো পুরা মারতে চলে আসছে, দেখো দাঁড়াও, এ তো মারতে চলে আসছে। যাই হোক, বিয়ে বাড়ি মানে আনন্দ, বিয়ে বাড়ি মানে হচ্ছে বিনোদন, বিয়ের টাইপ এগুলো হয়েই থাকে, এগুলা স্বাভাবিক। যাই হোক, অনেক হাসাহাসি করলাম। এবার আমার যাওয়ার পালা। তো যাওয়ার আগে সবার সাথে একটু সেলফি তুলে নিচ্ছিলাম, তো এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। সবাই আমার সাথে একটু এসেছে ভিডিও করার জন্য। এই তো সব লাদা গাদারা। তো তোমরা সবাই ভালো থাকবে, হ্যাঁ ঠিক আছে। আর এই যে লেটকা পুটকি কেবল আসলো আমার ছোট বোন। টাটা, আল্লাহ হাফিজ।